1954 সালের দুই বিজ্ঞানী জেমস ওল্ডস এবং পিটার মিলনার একটি অদ্ভুত পরীক্ষা চালাচ্ছিলেন। তারা একটি ইঁদুরের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে ইলেকট্রোড বসিয়ে দেন। ইঁদুরটির সামনে একটি লিভার ছিল। যতবার সে লিভারটিতে চাপ দিত তার মস্তিষ্কে আনন্দের একটি ঢেউ খেলে যেত। ফলাফল কি হয়েছিল জানেন? ইঁদুরটি খাওয়া বন্ধ করে দিল, ঘুমানো বন্ধ করে দিল। সে প্রতি ঘন্টায় 7000 বার ওই লিভারটিতে চাপ দিতে থাকল, যতক্ষণ না সে ক্লান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আজকের দিনে আমাদের পকেটে থাকা এই স্মার্টফোনটি সেই লিভার, আর আমরা হলাম সেই ইঁদুর। আমরা স্ক্রল করছি, লাইক দিচ্ছি, নোটিফিকেশন চেক করছি। আমরা খাচ্ছি না, ঠিকমতো ঘুমাচ্ছি না, নিজের স্বপ্নের কাজ করছি না। আমরা শুধু ডোপামিনের পেছনে ছুটছি। আজকের এই মাস্টার ক্লাসে আমরা গভীরে যাব। আমরা জানব আমাদের ব্রেন কিভাবে কাজ করে, কেন আমরা আসক্ত হই, এবং কিভাবে 24 ঘন্টার একটি বৈজ্ঞানিক প্রোটোকল বা ডোপামিন ডিটক্স ব্যবহার করে আপনি আপনার জীবনকে পুরোপুরি বদলে ফেলতে পারেন। অনেকে মনে করেন ডোপামিন মানেই আনন্দ বা প্লেজার। এটা ভুল। ডোপামিন মানে হলো আকাঙ্ক্ষা বা ডিজায়ার। এটি আপনাকে আনন্দ দেয় না, এটি আপনাকে আনন্দের খোঁজ করতে বাধ্য করে। আপনার ব্রেনের ডোপামিনের দুটি লেভেল আছে। 1 বেসলাইন, স্বাভাবিক অবস্থায় আপনার অনুভূতি। 2 পিক, যখন আপনি চকলেট খান বা রিলস দেখেন তখন ডোপামিন হঠাৎ বেড়ে যায়। সমস্যা হলো যখনই ডোপামিন খুব দ্রুত ওপরে ওঠে, যেমন পর্ন দেখা বা ভিডিও গেম খেলার সময়, তখন সেটি নামার সময় স্বাভাবিক লেভেলের চেয়েও নিচে নেমে যায়। একে বলা হয় ডোপামিন ক্র্যাশ। এজন্যই 1 ঘন্টা টিকটক দেখার পর আপনার পড়তে বসার ইচ্ছে করে না, কারণ আপনার ডোপামিন লেভেল তখন বেস লাইনের নিচে। আপনার ব্রেন তখন শুধু আরও সহজ আনন্দ খোঁজে। আপনি একটি চক্রে আটকে যান। ডোপামিন ডিটক্স শুরু করার আগে আমাদের শত্রুকে চিনতে হবে। আপনার জীবনে সস্তা ডোপামিনের উৎসগুলো কি কি? সাধারণত এগুলো হলো সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, পর্নোগ্রাফি ও মাস্টারবেশন। এটি ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে সবচেয়ে বেশি ধ্বংস করে। ভিডিও গেমস, যেখানে কৃত্রিমভাবে জয়ী হওয়ার আনন্দ পাওয়া যায়। প্রসেসড ফুড ও সুগার, চিনি কোকেনের মতোই মস্তিষ্কের একই অংশকে উদ্দীপ্ত করে। নেশা বা ড্রাগস, যদি প্রযোজ্য হয়। আগামী 24 ঘন্টার জন্য আমরা এই সবকটি উৎসকে পুরোপুরি বন্ধ করব। আমরা আমাদের ব্রেনকে বোর হতে দেব। এখন আসা যাক মূল অ্যাকশনে। এই 24 ঘন্টা হবে আপনার ব্রেনের জন্য একটি রিবুট। এই রুটিনটি ফলো করুন। সকাল 7টা ওয়েক আপ ও হাইড্রেশন। ফোন অ্যালার্ট হিসেবে ব্যবহার করবেন না। ঘুম থেকে উঠে 1 লিটার পানি পান করুন। ফোনটি সুইচ অফ করে ড্রয়ারে লক করে দিন। চাবিটি অন্য কাউকে দিয়ে দিন। সকাল 8টা মুভমেন্ট। বাইরে হাঁটতে যান বা ব্যায়াম করুন। কোনো গান শোনা যাবে না, প্রকৃতির শব্দ শুনুন। আপনার ব্রেন ছটফট করবে, কিন্তু থামবেন না। সকাল 10টা ডিপ ওয়ার্ক অর জার্নালিং। যেহেতু ফোন নেই, টিভি নেই, আপনার হাতে অসম্ভব সময়। একটি খাতা ও কলম নিন। লিখুন, আমি জীবনে কি চাই, কোন জিনিসগুলো আমাকে আটকে রাখছে, আগামী 5 বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই। দুপুর 1টা সিম্পল লাঞ্চ। খাবারে খুব বেশি মশলা বা সস ব্যবহার করবেন না। সাধারণ ডাল, ভাত বা সবজি। খাবার সময় কোনো ভিডিও দেখা যাবে না, শুধু খাবারের স্বাদে মনোযোগ দিন। একে বলা হয় মাইন্ডফুল ইটিং। বিকেল 4টা সৃষ্টিশীল কাজ বা বই পড়া। বোরিং লাগছে? এটাই তো আমরা চাই। এই বিরক্তি কাটাতে আপনার ব্রেন এখন ক্রিয়েটিভ হতে শুরু করবে। ছবি আঁকুন, হার্ড কভার বই পড়ুন, অথবা ঘর গোছান। সন্ধ্যা 7টা মেডিটেশন ও রিফ্লেকশন। চোখ বন্ধ করে 10 মিনিট বসে থাকুন। নিজের শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। রাত 10টা ঘুম। কোনো স্ক্রিন ছাড়া ঘুম অনেক গভীর হবে। ডিটক্সের পরের দিন কি করবেন? 24 ঘন্টা পার করার পর আপনার মনে হবে আপনি সুপার হিউম্যান। আপনার ফোকাস ফিরে আসবে। কিন্তু সাবধান, পরের দিনই যদি আপনি আবার 5 ঘন্টা ফোন ব্যবহার করেন, তাহলে সব কষ্ট বৃথা। ডিটক্সের পর এই নিয়মটি মেনে চলেন। হার্ড থিংস ফার্স্ট। সকালে ঘুম থেকে উঠে ফোন ধরার আগে অন্তত একটি কঠিন কাজ শেষ করুন। হতে পারে সেটা ব্যায়াম বা পড়াশোনা। সস্তা ডোপামিনকে পুরস্কার হিসেবে ব্যবহার করুন, সকালের নাস্তা নয়। ডোপামিন ডিটক্স কোনো জাদুর কাঠি নয় যে একবার করলেই জীবন সেট হয়ে যাবে। এটি একটি লাইফস্টাইল। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটিই ঠিক করবে আগামী 1 বছর পর আপনি কোথায় থাকবেন। ফোনের স্ক্রিনে তাকিয়ে আফসোস করবেন, নাকি নিজের স্বপ্নের জীবনটা বাস্তবে উপভোগ করবেন? চয়েস আপনার। যদি আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হন, কমেন্টে লিখুন আই অ্যাকসেপ্ট। দেখা হবে বিজয়ের মঞ্চে।